প্রতিনিয়ত আমরা সফলতা অর্জন করতে পারি না জন্য অনেকভাবে টেনশন বোধ করি এবং দুশ্চিন্তার কারণে আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে যাই এবং ফ্যামিলিতেও বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি করে থাকি। কিন্তু আমরা একবারও চিন্তা করি না আমরা যে সফলতার পিছনে ছুটতেছি এই সফলতা কিন্তু আমাদের জন্য প্রাপ্য না। হয়তো এর থেকে আরো ভালো কিছু আমাদের জন্য আছে, যার কারণে আমরা এই সফলতাটা পাচ্ছি না। এইভাবে আমরা কেউ চিন্তা করি না। আপনারা দেখবেন যত বড় বড় প্রতিষ্ঠিত ব্যক্তি আছেন তারা সবাই কিন্তু সফলতা অর্জন করেছেন অনেক কষ্টের পরে, অনেক সাধনার পরে এবং অনেক পরিশ্রম করে। আমরা ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখি যে আমরা বড় হয়ে এই করব, সেই করব, ভবিষ্যতে এটা করব, সেটা করব। আসলে সফলতা অর্জনের প্রথম সত্যই হচ্ছে আপনাকে পরিশ্রম করতে হবে। আপনি যদি পরিশ্রম না করেন আপনি কিভাবে সফলতা অর্জন করতে পারবেন বা সফলতার মিল দেখবেন? এবং আমরা সফলতা অর্জন করার জন্য কোন একটা স্টেজে যখন যাই, দেখবেন প্রথম একবার, দুইবার, তিনবার ব্যর্থ হলে আমরা সেটা হাল ছেড়ে দিই। এই হাল ছেড়ে দেওয়ার কারণেই কিন্তু আমরা কোনোভাবে সফলতা অর্জন করতে পারছি না। এই হালের পরে নতুন করে যখন আপনি হাল ধরবেন, হয়তো বা আপনি সফলতা অর্জন করতে না পারলেও সফলতার একটা কাছাকাছি পয়েন্টে গিয়ে আপনি দাঁড়াইতে পারতেন এবং আপনি সেখান থেকে হয়তো বা আরেকবার একটা চেষ্টা করলে সফলতাটাকে অর্জন করতে পারতেন। কিন্তু আমরা সেটা না করে একবার, দুইবার, তিনবার কোনো কারণে ব্যর্থ হলেই এই বিষয়গুলো নিয়ে আর মাথা ঘামাই না। এই সফলতা যে আমাদের জন্য না সেটা আমরা নিজেদেরকে সান্ত্বনা দিই এবং সেখান থেকে আমরা আমাদের নতুন কোনো গন্তব্যে যাওয়ার চিন্তা করি। কিন্তু আমরা লেগে থাকি না। আমরা যদি লেগে না থাকি তাহলে আমরা কোনোভাবেই সফলতার মুখ দেখতে পারবো না। এবং অনেকেই আছে যে আসলে টাকা ইনকাম করার প্রচুর নেশা থাকে। টাকা ইনকাম করার নেশা থাকলে যে সেই ব্যক্তিটা সফল বা সেই ব্যক্তিটা একজন বিখ্যাত ব্যক্তি, এরকম কিছু না। টাকা কিন্তু অনেকের ঘরে আছে। সফলতা অর্জন হচ্ছে এমন একটা অর্জন যে অর্জন একটা দেশের সম্পদ হবে। আমরা এইভাবে কেউ কখনো চিন্তা করি না। আপনি ছোট কাজ থেকেই সফলতা অর্জন করতে পারেন। একটা সময় এই কাজটাকেই আপনি বিশাল একটা মর্যাদার মধ্যে নিয়ে যেতে পারবেন। কিন্তু আমরা এইভাবে কেউ চিন্তা করি না। অনেক কাজকে আমরা ছোট মনে করি, যে কাজগুলো আমরা করতে চাই না, কিন্তু সফলতা ওই ছোট কাজের ভিতরেও তো আছে। আমরা কেউ সেভাবে দেখি না। তাই আসুন সবার আগে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করি এবং সফলতা অর্জন করতে গেলে আমাদের প্রচুর পরিমাণ ধৈর্য শক্তি থাকা প্রয়োজন। এই ধৈর্য শক্তিটাকে আমরা আমাদের নিজের ভিতরে তৈরি করি, তাহলে নিশ্চিত আপনি একদিন সফল হবেন ইনশাআল্লাহ।